নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে কালকে থেকে। তো বন্ধুরা, আজকে কোন কোন মহিলারা টাকা পেয়েছেন বা কোন কোন মহিলারা টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য কিন্তু খুব একটা খারাপ খবর রয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সব মহিলারা কিন্তু টাকা পাবেন না এই জুলাই মাসে। তো বন্ধুরা, কোন কোন মহিলারা টাকা পাবেন না এই জুলাই মাসে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। এর সঙ্গে বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এই জুলাই মাসের টাকা কিন্তু পাবেন না অ্যাকাউন্টে। তো বন্ধুরা, কোন কোন সুবিধাভোগীরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কোন কোন সুবিধাভোগীরা অ্যাকাউন্টে টাকা পাবেন না সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু জানতে পারবেন। আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি তাদের টাকা কবে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে 1 নম্বরে বলা আছে মহিলাদের নিজের নামে আলাদা করে অর্থাৎ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি আইএফএসসি কোড পরিবর্তন হয়, পরিবর্তন করার সেই আইএফএসসি কোড জমা যদি না করে থাকেন তাহলে টাকা বন্ধ থাকবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের যদি আইএফএসসি কোড অ্যাকাউন্টে যদি আইএফএসসি কোড পরিবর্তন হয়, সেই আইএফএসসি কোড যদি আপনারা জমা না করে থাকেন তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন না, সেই টাকা কিন্তু বন্ধ থাকবে। তারপরে 3 নম্বরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা, এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করানো থাকতে হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করানো থাকতে হবে, নাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই জুলাই মাসে কেন আগের মাসেও কিন্তু পাবেন না। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। তো বন্ধুরা, এখানে 4 নম্বরে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা কিন্তু বন্ধ হয়ে যাবে। যেমন বলে দেওয়া হয়েছে বন্ধুরা, পেটিএম পেমেন্টস ব্যাংক। আশা করি বন্ধুরা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা যদি এই কাগজপত্র জমা করে থাকেন, যেমন পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আইডিতে জমা করে থাকেন তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না ব্যাংক অ্যাকাউন্টে। তারপরে 5 নম্বরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা, একমাত্র বিধবা ভাতা ছাড়া অন্য যে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন যে সমস্ত মহিলা, সে সমস্ত মহিলারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার সুবিধা কিন্তু পেতে গেলে অন্যান্য প্রকল্পের টাকা, কোনো প্রকল্পের টাকা কিন্তু নেওয়া যাবে না। যদি অন্যান্য প্রকল্পের টাকা বা আপনারা চাকরি করছেন সেই সমস্ত মহিলারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, এই যে কথাটি বললাম এই কথাগুলি শুধুমাত্র কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের না, এটা কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও কিন্তু বন্ধ হতে পারে। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুলাই মাসের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই জুলাই মাসে টাকা পাওয়ার জন্য কিন্তু খুব অপেক্ষা করে আছেন, তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তাই বন্ধুরা, খুব চিন্তার কোনো কারণ নেই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।